নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ফুলকপি ডাঁটি গায়ে যে মোটা শক্ত চামড়াটা থাকে না, ওটা কিন্তু আমি সবসময় ফেলে দিই, বয়েল করার সময় ফেলে দিই। আজকে যদিও ফাঁকিবাজি রান্না, ওই জন্য কিন্তু বয়েল করা হয়নি, এমনি কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা নেতা পেতে দিয়ে, একটু রান্নার সময় তো তাড়া থাকে না, হলুদ পড়ে যায়, ওই জন্য নেতাটা পেতে রাখি আর কি, আবার পরে তুলে দিই। আর এখানে দেখো সব সবজি দিয়ে চিড়া পোহাটা করে নিলাম। তো গাজর, বিট, কড়াইশুঁটি, একটা আলুও দিয়েছি, অনেক সবজি আছে, সব সবজি দিয়ে চিড়া পোহাটা করলাম। চিড়া পোহাটা দেখতে কিন্তু, যেহেতু বিট আছে ওই জন্য কিন্তু লাল হয়ে গেছে। তো দেখতে লাল হয়েছে, খেতে কিন্তু খারাপ হয়নি। বর খেয়েই বলেছে বরকে এটা দিয়ে দেবো। আর আমি এক কাপ চা খেয়েছি, চা খেয়ে অফ ক্যামেরা চা খেয়েছি। চা খেয়ে অফ ক্যামেরা উঠান বাড়ি সবটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে দেখো পাখি দেখে যে জল দিই না, ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আর কি। এটা মাঝে মাঝে করি, পরিষ্কার করে আবার নতুন করে জল দিই আর কি। ওরা যখন জল খায়, স্নান করে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মনটা ভরে যায়। আমাকে একজন কমেন্ট করেছো, মানে তুমি কালকে ভিডিওটা দেখেছো আর কি। তো ভিডিওটা কয়েকদিন আগে দিয়েছিলাম, যে রান্নাঘরের চাদর পাতাটা, মানে রান্নাঘরের চাদর পাতাটা মানে বড় কথা না, বলেছো বড় কথা না, তুমি যে মানে প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছো সেটা সবচেয়ে বড় কথা। খুব ভালো লাগলো। মানে অনেকে হয়তো বলেছে আর কি, অনেকে হয়তো লজ্জা পাবে বা ভয় করবে, বা মানে কী ভাবে না ভাবে, সেটা হয়তো হতে পারে। এটা তো হ্যাঁ হতে পারে, কিন্তু যেটা আছে সেটাই তো, মানে আমি প্র্যাকটিক্যালটা দেখাতেই পছন্দ করি। আমার যা আছে তা দিয়ে আমি করতে ভালোবাসি। তো স্নান করে চলে এলাম, ঠাকুর মানে পুজো দেবো এখন। তুলসী মঞ্চটা পুরো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে তারপর এখন বাতি দিচ্ছি। আমি সন্ধ্যার সময় বাতি দিই, আবার দুপুরে স্নান মানে সকালে যখন স্নান করি তখনও একবার বাতি দিই আর কি, দুবেলায় দিই। তুলসী মঞ্চটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, যেহেতু অনেকটা বড়, আর অনেক কারুকার্য না, যেহেতু একটা বড় পদ্ম ফুল, ওই জন্য সময় লাগে পরিষ্কার করতে। এখন স্নান করে তুলসী মঞ্চ বাতি দিয়ে আবার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কয়েকটা জবাও ফুটেছে, আর যেটা বললাম সেটাই দেখো, এখন ওরা চলেও এসছে, স্নান করছে, আবার জলও খাচ্ছে। একটু আগে উঠানটা ঝাড় দিচ্ছিলাম, আর পেছনে বাড়িটা যেহেতু জঙ্গল পরিষ্কার করতে হচ্ছে আজকে, ওদের অনেক জঙ্গল ছিল, আর সব কিছু ডালপালা আর কি এখানে এসে পড়েছে, উঠানটাও নোংরা হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আবার পরে ঝাড় দিতে হবে। আর দেখো পাখিগুলি যে স্নান করছে, দেখতে বেশ লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগে। আমি দেখি, রান্না করতে করতে এসে আবার দেখি, তা আজকে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। ওরা আবার কিন্তু স্নান টান করে, যদি খাবার থাকে খাবার টাবার সব খেয়ে টেয়ে, তো একজনে খাচ্ছে, একজনে স্নান করছে, তারপরে এখানে এসে সবাই বসে, 3-4 জন এসে বসে, একজন একজনের দিকে তাকায়, কথা বলে। তো আমি মানে দূরের থেকে ভিডিও করছি, যেহেতু নাহলে তো দেখলে তো উড়ে চলে যাবে, দেখতে বেশ ভালো লাগে না? আজকে যেহেতু বললাম ফাঁকিবাজি রান্না, তো বেগুন ভাজা করেছিলাম, সেটা খাবে না, তো ওই জন্য ভাবলাম কী করব। তো বেগুনটাকে ভর্তা করে নিচ্ছি আর কি, একটু রসুন ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা রসুনটা ভেজে নিয়েছি, আর বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, ওটাকে ভর্তা করে নিচ্ছি। বেগুন ভাজা বর খেতে চায় না, ছেলেটা খায় না, মানে ভর্তা করলে খায় আর কি, আর বেগুন ভাজা করলে একটু তেল থাকে না, ওই জন্য খেতে চায় না। তো রসুন দিয়ে ভেজে, আর পরে দিয়ে লাস্টে দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর কি। তো ভর্তা হয়ে গেছে, এটা কিন্তু খাওয়াও হয়ে গেছে, তো সুন্দর চলে গেছে, আর অসুবিধা হয়নি। তো একটু তেলটা বেশি হয়েছিল, ওই জন্য একটু মানে একটু বকাও দিয়েছিল। যাই হোক, কিন্তু রান্নাটা মানে খাওয়াটা হয়ে গেছে আর কি। ফাঁকিবাজি রান্না যেটা বলে, তো আমার মতন ফাঁকিবাজি রান্না কে কে জানো সে কমেন্ট করতে পারো। আর এখানে দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর কি। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব। আলুটা এখন ভাজা ভাজা করে মানে একবারে করে নিচ্ছি, করে এখন এখানে পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কেটে দিলাম, একটা পেঁয়াজ বেটে দিয়েছি। এটাকে ডিম রান্না করব, ডিমটাও ফাঁকিবাজি, এটা পুরোটা দেখাতে পারলাম না। তো এখানে দেখো মানে আদা আর টমেটো এটা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি,
পুরোটা দেখাতে পারলাম না, কারণ কি গ্যালারি যে ফুল হয়ে আছে আমার খেয়ালই মানে এটা দিয়ে লক্ষ্যই করিনি। পরে দেখলাম মানে মোবাইলটা অফ হয়ে গেছে, মানে ওই জায়গাটা ভিডিওটা হয়নি আর কি। আর এখানে জিরে আর হলুদ, জিরে গুঁড়ো আর হলুদটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা কষানো হয়ে গেছে, কষে এখন জল দিয়ে দিলাম। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা একবারে ফাটিয়ে দিয়েছিলাম আর কি। ওইটাই বললাম না শর্টকাটে কম মানে ফাঁকিবাজি রান্না। তো দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যায় ঠাকুর ঘরে চলে গেলাম, সন্ধ্যাবাতি দেব। আজকে দিনটা দেখেছো কত ফাঁকিবাজির মধ্যে আমি কাজ করেছি, রান্না খাওয়া সবটা ফাঁকিবাজি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আর ডিমটা মানে পুরোটা দেখাতে পারলাম না। আর আগে আমি ফুলগুলো সব তুলে নিই, তুলে তারপরে সন্ধ্যা দিই, মানে ঠাকুর আবার জলভোগ যেটা দিই সেটাই দিই আর কি। তো সব করে আবার ঠাকুরের বাসনটা সব মেজে রাতেরটা রাতেই করে রাখি, পরের দিনের কাজটা মানে আগের দিনে করে রাখি। তো সব যেহেতু বেরোবো এই জন্য তো তাড়াও ছিল, তাড়াতাড়ি করে সবটা মেজে পরিষ্কার করে তারপর আমরা বেরিয়ে পড়ব। তো লাইটটাই সব করে তারপর বেরিয়েও পড়েছি। দেখো এখন 6:30 মতন বাজে, তখনই বেরিয়ে পড়েছি আমরা। তো যেতে যেতে দেখলাম অনেক মা সরস্বতীকেও মানে দেখতে পেলাম। এখানে একটা মন্দির দেখেছি, কিসের মন্দির সেটা ভালো করে দেখতে পারিনি। তারপর তো নেমে আমরা যেখানে আসবো আর কি সেখানে পৌঁছে গেছি। তা আজকে যাচ্ছি ভাগ্নির বাড়ি, যেহেতু ননাসে আজকে জন্মদিন, 23শে জানুয়ারিতে জন্ম। আমার দিদিরও 23শে জানুয়ারিতে জন্ম। আর ননাসের মেয়ে আর কি, ভাগ্নি আর কি, ভাগ্নি নতুন ফ্ল্যাট নিয়েছে এখানে। তা আমি এখানে কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম। ও ফ্ল্যাটটা মানে নেওয়ার পরে আমি এখানে আসা হয়নি। তো আজকে ওর ফ্ল্যাটটা মানে একবার মানে দেখলাম, আবার তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আমিও দেখলাম। তো এটা ওর কি মানে রান্নাঘর খুব সুন্দর হয়েছে, মানে সবগুলো রুমও সুন্দর সাজানো গোছানো আছে। আর এখানে ঠাকুরের জায়গা আছে, ঠাকুরের জায়গাটা বেশ লেগেছে আমার, খুব ভালো লেগেছে, এত সুন্দর ঠাকুরের জায়গাটা। মা সরস্বতীও পুজো করেছে ওরা। ওর ছেলে একটা আছে, ছেলে এখন ছোট, কদিন আগে ছেলের জন্মদিন গেছে, তো ওটাও ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো আজকে মানে ওর দিদার আর কি, মানে আমার ননাসের জন্মদিন মেয়ের বাড়িতেই করেছে আর কি। আমি আর আমার বড়ি এসছে, মানে আমাদের মধ্যেই হয়েছে আর কি কেমন কেক কাটাটা, বাইরের লোক আর কেউ আসেনি। আর এখানেও একটা রুম আছে, সুন্দর ফ্ল্যাটটা। এখানে কেউ থাকে না, এমনি ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেহেতু ছেলে তো এখনও ছোট। আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিও কিছু গাছ লাগিয়েছে ও, ছোট হলো সুন্দর, সাজানো গোছানো আছে। বেশ কয়েকটা গাছ লাগিয়েছে ব্যালকনিতে। আর এখানে ওদের বেডরুম আর কি, বেডরুমটাও সুন্দর গোছানো, বড় আছে বেডরুমটা। এখানে কিছু ফটো আছে, ভাগ্নি বরের ফটো আছে, এই স্মৃতিগুলি তো থেকে যায় না। বিয়ের ফটো আছে এখানে। বেশ কিছুক্ষণ ছিলাম, কিছু আনন্দ হয়েছে অনেকক্ষণ, অনেক দিন পর আবার একসাথে হয়েছি, অনেক আনন্দ হয়েছে। একদম কি সুন্দর সাজিয়েছে মেয়ে মার জন্য। এই যে বাড়িতে একটা মেয়ে থাকা খুব দরকার, মেয়েরাই বোঝে মার মর্মটা, এটা সত্যি কথা। মার জন্য কেকও এনেছে, কেক কাটবে এখন, ননাস কেক কাটবে, মা লেখা আছে কেকের মধ্যে, দেখতে বেশ লাগছে। আমরা সবাই বসেও গেছি, কেক কাটা হবে এখন। তো নাতি আর দিদা কাটবে কেক। ওই সামনে আমার জামাইবাবু বসা, মানে ননাস সব বর বসা আর কি। এখন কেক কাটা হচ্ছে, আর ভাগ্নি বর স্প্রে করছে।
আজকে কেক কাটা মানে কাটতে কাটতে ব্লগটাও শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো। আমার ফাঁকিবাজি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা শেষ করব। আর একটু ফটো আছে কয়েকটা, একটা দুটো ফটো আছে। তারপর আর ভিডিও কিছু করা হয়নি। এখন তারপর আমার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এখন অনেক রাতও হয়েছে।